সূরা আন-নাজম। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। ওয়ান নাজমি ইযা হাওয়া, নক্ষত্রের শপথ যখন তা ডুবে যায়। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাথী পথ ভুলে যায়নি, সে পথভ্রষ্টও হয়নি। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, সে কখনো নিজের থেকে কোনো কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, বরং তা হচ্ছে ওহী, যা তার কাছে পাঠানো হয়। আল্লামাহু শাদীদুল কুওয়া, তাকে আল্লাহর এই ওহী শিখিয়ে দিয়েছে এমন একজন ফেরেশতা যে প্রবল শক্তির অধিকারী। যু মিররাতিন ফাসতাওয়া, সে হচ্ছে সহজাত বুদ্ধিমত্তার অধিকারী। অতঃপর সে একদিন সত্যি সত্যি নিজ আকৃতিতে তার সামনে এসে দাঁড়ালো। ওয়া হুয়া বিল উফুকিল আ'লা, এমন ভাবে দাঁড়ালো যেন সে ঊর্ধ্বাকাশের উপরিভাগে অধিষ্ঠিত। তুম্মা দানা ফাতাদাল্লা, তারপর সে কাছে এলো, অতঃপর সে আরো কাছে এলো। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এ সময় তাদের উভয়ের মাঝে ব্যবধান থাকলেও মাত্র 2 ধনুকের সমান, কিংবা তার চাইতেও কম। ফাআউহা ইলা আবদিহি মা আউহা, অতঃপর সে তার আল্লাহর বান্দার কাছে ওহী পৌঁছে দিল, যা তার পৌঁছানোর দায়িত্ব ছিল। মা কাযাবাল ফুআদু মা রাআ, বাইরের চোখ দিয়ে যা সে দেখেছে তার ভেতরের অন্তর তা মিথ্যা প্রতিপন্ন করেনি। আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, তোমরা কি সে বিষয়ে বিতর্কে লিপ্ত হতে চাচ্ছ যা সে নিজের চোখে দেখেছে? ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, সে ভুল করেনি, কারণ সে তাকে আরেকবারও দেখেছিল। ইনদা সিদরাতিল মুনতাহা, সে তাকে দেখেছিল সিদরাতুল মুনতাহার কাছে। ইনদাহা জান্নাতুল মাওয়া, যার কাছে রয়েছে মুমিনদের চিরস্থায়ী ঠিকানা জান্নাত। ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, সে সিদরাটি তখন এমন এক জ্যোতি দিয়ে আচ্ছন্ন ছিল যা দ্বারা তার আচ্ছন্ন হওয়া শোভনীয় ছিল। মা যাগাল বাসার ওয়া মা তাগা, তাই এখানে তার কোনো দৃষ্টি বিভ্রম হয়নি এবং তার দৃষ্টি কোন রকম সীমা লঙ্ঘনও করেনি। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, অবশ্যই সে আল্লাহ তাআলার বড় বড় নিদর্শনসমূহ দেখেছে। আফরাআইতুমুল লাতা ওয়াল উজ্জা, তোমরা ভেবে দেখেছো কি লাত ও উজ্জা সম্পর্কে? ওয়া মানাতাত তালিসাতাল উখরা, এবং তৃতীয় আরেকটি দেবী মানাত সম্পর্কে? আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা, তোমরা কি মনে করে নিয়েছো পুত্র সন্তান সব তোমাদের জন্য আর কন্যা সন্তান সব আল্লাহর জন্য? তিলকা ইযা কিসমাতুন যিযা, তাহলে তো এ বন্টন হবে নিতান্তই একটা অসঙ্গত বন্টন। ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, ইন ইয়াত্তাবিউনা ইল্লা الظن وما تهوى الأنفس ولقد جاءهم من ربهم الهدى। মূলত এগুলো কতিপয় দেবদেবীর নাম ছাড়া আর কিছুই নয়, যা তোমরা নিজেরা এবং তোমাদের বাপ দাদারা ঠিক করে নিয়েছ। আল্লাহ তাআলা এ নামের সমর্থনে কোন রকম দলিল প্রমাণ নাজিল করেননি,
এরা নিজেদের মন গড়া আন্দাজ অনুমানেরই অনুসরণ করে এবং অধিকাংশ ক্ষেত্রেই এরা নিজেদের প্রবৃত্তির ইচ্ছা আকাঙ্ক্ষার উপর চলে, অথচ তাদের কাছে ইতিমধ্যেই তাদের মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট হিদায়াত এসে গেছে। অতঃপর তোমরাই বলো, এদের কাছ থেকে মানুষ যা পেতে চায় তা কি সে কখনো পেতে পারে? দুনিয়া ও আখিরাত তো আল্লাহ তাআলার জন্যই। في السماوات لا تغني شفاعتهم شيئا إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى। কত ফেরেশতাই তো রয়েছে আসমানে, কিন্তু তাদের কোনো সুপারিশই ফলপ্রসূ হয় না যতক্ষণ না আল্লাহ তাআলা যাকে ইচ্ছা এবং যাকে তিনি ভালোবাসেন তাকে অনুমতি না দেন। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি লা ইউসাম্মুনাল মালাঈকাতা তাসমিয়াতাল উনসা। যারা পরকালের উপর বিশ্বাস স্থাপন করে না তারা ফেরেশতাদের দেবী তথা নারীবাচক নামে অভিহিত করে। ওয়া মা লাহুম বিহি মিন ইলম ইন ইয়াত্তাবিউনা ইল্লা আয-যন্ন ওয়া ইন্নায-যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। অথচ এ ব্যাপারে তাদের কাছে কোনো জ্ঞানই নেই। তারা তো কেবল আন্দাজ অনুমানের উপরেই চলে, আর সত্যের মোকাবেলায় আন্দাজ অনুমান তো কোনো কাজেই আসে না। فأعرض عمن تولى عن ذكرنا ولم يرد إلا الحياة الدنيا। অতএব হে নবী, যে ব্যক্তি আমার সুস্পষ্ট স্মরণ থেকে সরে গেছে তার ব্যাপারে তুমি কোনো পরোয়া করো না, কারণ সে তো পার্থিব জীবন ছাড়া আর কিছুই কামনা করে না। ذلك مبلغهم من العلم إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بمن اهتدى। তাদের মতো হতভাগ্য ব্যক্তিদের জ্ঞানের সীমারেখা তো ওইটুকুই। একথা একমাত্র তোমার মালিকই ভালো করে জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, এবং তিনিই ভালো করে বলতে পারেন কে সঠিক পথের সন্ধান পেয়েছে। وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ لِيَجْزِيَ الَّذِينَ أَسَاءُوا بِمَا عَمِلُوا وَيَجْزِيَ الَّذِينَ أَحْسَنُوا بِالْحُسْنَى। আসমান সমূহ ও জমিনের সব কিছু আল্লাহ তাআলার জন্য। এতে করে যারা খারাপ কাজ করে বেড়ায় তিনি তাদের খারাপ প্রতিফল দান করবেন, এবং যারা ভালো কাজ করে তাদের তিনি এজন্য মহা পুরস্কার প্রদান করবেন। الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة هو أعلم بكم إذ أنشأكم من الأرض وإذ أنتم أجنة في بطون أمهاتكم فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى। এটা তাদের জন্য যারা বড় বড় গুনাহ থেকে এবং বিশেষত অশ্লীলতা থেকে বেঁচে থাকে। ছোটখাটো গুনাহ সংগঠিত হলেও তারা আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে না, কারণ তোমার মালিকের ক্ষমার পরিধি অনেক বিস্তৃত। তিনি তোমাদের তখন থেকে ভালো করে জানেন যখন তিনি তোমাদের এ জমিন থেকে পয়দা করেছেন। তখনও তিনি তোমাদের জানতেন যখন তোমরা ছিলে তোমাদের মায়ের পেটে ক্ষুদ্র একটি ভ্রূণের আকারে। অতএব কখনো নিজেদের পবিত্র দাবি করো না,
আল্লাহ তাআলা ভালো জানেন কোন ব্যক্তি তাকে বেশি ভয় করে। أفرأيت الذي تولى হে নবী, তুমি কি সে ব্যক্তিটিকে দেখোনি যে আল্লাহ তাআলার পথ থেকে মুখ ফিরিয়ে নিল وأعطى قليلا وأكدى যে ব্যক্তি সামান্য কিছুই দান করল অতঃপর সম্পূর্ণভাবে নিজের হাত গুটিয়ে নিল أعنده علم الغيب فهو يرى তার কাছে কি অদৃশ্য জগতের কোনো জ্ঞান ছিল যে তা দিয়ে সে অন্য কিছু দেখতে পাচ্ছিল أم لم ينبأ بما في صحف موسى তাকে কি একথা জানানো হয়নি যে মুসার কাছে পাঠানো আমার সহিফা সমূহে কি কথা লেখা আছে وإبراهيم الذي وفى তাকে কি ইব্রাহিমের কথা জানানো হয়নি ইব্রাহিম আল্লাহর বিধানাবলী পুরোপুরি পালন করেছে ألا تزر وازرة وزر أخرى কোন মানুষই অন্যের পাপের বোঝা উঠাবে না وأن ليس للإنسان إلا ما سعى মানুষ ঠিক ততটুকুই পাবে যতটুকু সে চেষ্টা করবে وأن سعيه سوف يرى আর তার কাজকর্ম পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং অচিরেই তা দেখা হবে ثم يجزاه الجزاء الأوفى অতঃপর তাকে তার পুরোপুরি বিনিময় দেয়া হবে وأن إلى ربك المنتهى পরিশেষে সবাইকে একদিন তোমার মালিকের কাছেই পৌঁছতে হবে وأنه هو أضحك وأبكى তিনি সবাইকে হাসান তিনি সবাইকে কাঁদান وأنه هو أمات وأحيا তিনি মানুষকে মারেন তিনি তাদের বাঁচান وأنه خلق الزوجين الذكر والأنثى তিনি নরনারীর যুগল পয়দা করেছেন من نطفة إذا تمنى পয়দা করেছেন এক বিন্দু স্খলিত শুক্র থেকে وأن عليه النشأة الأخرى নিশ্চয়ই পুনরায় এদের জীবন দান করার দায়িত্ব কিন্তু তার একার وأنه هو أغنى وأقنى তিনি তাকে ধনশালী করেন এবং তিনি পুঁজি দান করে তা স্থায়ী রাখেন وأنه هو رب الشعرى তিনি সেরা নামক নক্ষত্রেরও মালিক وأنه أهلك عادا الأولى তিনি প্রাচীন আদ সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন وثمود فما أبقى তিনি আরো ধ্বংস করেছেন সামুদ জাতিকে এমন ভাবে তাদের একজনকেও অবশিষ্ট রাখেননি وقوم نوح من قبل إنهم كانوا هم أظلم وأطغى এর আগে তিনি ধ্বংস করেছেন নূহের জাতিকে কেননা তারা ছিল ভীষণ জালেম ও চরম বিদ্রোহী والمؤتفكة أهوى তিনি একটি জনপদকে উপরে উঠিয়ে উল্টো করে ফেলে দিয়েছেন فغشاها ما غشا অতঃপর সে জনপদের উপর তিনি ছেয়ে দিলেন এমন এক ভয়ঙ্কর আযাব যা তাকে পুরোপুরিভাবে ছেয়ে দিল فبأي آلاء ربك تتمارى তারপরেও হে নির্বোধ মানুষ তুমি তোমার মালিকের কোন কোন নিদর্শনে সন্দেহ প্রকাশ করো هذا نذير من النذر الأولى আযাবের সতর্ককারী এ নবী তো আগের পাঠানো সতর্ককারীদেরই একজন أزفت الآزفة তড়িৎ আগমনকারী কিয়ামতের ক্ষণটি আজ আসন্ন হয়ে গেছে ليس لها من دون الله كاشفة আল্লাহ তাআলা ছাড়া কেউই সে ক্ষণটির দিনকাল সম্পর্কিত তথ্য উদ্ঘাটন করতে পারবে না أفمن هذا الحديث تعجبون
এগুলি কি তাহলে সেসব বিষয় যার ব্যাপারে তোমরা আজ রীতিমতো বিস্ময় বোধ করছো? وتضحكون ولا تبكون এসব বিষয় নিয়ে তোমরা আজ হাসাহাসি করছো, অথচ পরিণামের কথা ভেবে তোমরা মোটেই কাঁদছ না। وأنتم سامدون মনে হচ্ছে তোমরা মূল ব্যাপারেই উদাসীন হয়ে গেছো। এই فاسجدوا لله واعبدوا অতএব তোমরা আল্লাহ তাআলার সামনে সাজদাবনত হও এবং কাউকে শরীক করা ব্যতীত তাঁরই ইবাদত করো।